আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে পর্বে রান্না করে দেখাচ্ছি ফুলকপি ডিম আলু ভাজি। ডিম দিয়ে ফুলকপি ভাজি করলে কিন্তু সকালবেলা শীতের সময় গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আবার রুটি পরোটার সাথেও যায়। এই জন্য আমি প্রথমে নিয়ে নিলাম সরিষার তেল, হাফ কাপ দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম 15-20টা কাঁচামরিচ। দিয়ে যেমন ঝাল পছন্দ করে সেটা বুঝে কম বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। গোল্ডেন হওয়া আগ পর্যন্ত ভাজতে হবে। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন আকার ধারণ শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিতে হবে যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব ফুলকপি, কেটে রাখা ফুলকপি। এখানে সরিষাটা মাঝের সাইজের আলু আর 2টি ফুলকপি রয়েছে। ফুলকপি যেভাবে কেটেছি আলু সেভাবে কেটেছি। এই ভাজি করার ক্ষেত্রে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে নরম হয়ে যায়, আর তাতে ততটা খেতে ভালো লাগে না। ভাজিটা হবে ঝরঝরে সফট মলান, তাহলে ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে। যারা নতুন রাঁধুনি কড়াইতে এই ভাজি না করে নন স্টিক প্যানে বা নন স্টিক কড়াইতে করবেন, তাহলে ভাজিটা বেশি টেস্টি হয়, পারফেক্ট হয়। এখানে 1 কাপ পানি দেবো, বেশি পানি দিবে না, তাহলে ভাজিটা ডলা ডলা পেকে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আছে পানি টেনে নেওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মধ্যে ঢাকনা খুলে দিবেন, নেড়ে দিবেন। ভাজিটা চুলায় বসিয়ে সরে না যাওয়া পর্যন্ত পানি টেনে যাওয়ার পর কাছে থেকে দাঁড়িয়ে ভাজিটা করতে হবে, তাহলে ভাজিটা পুড়ে যাবে না। অল্প তেল এখানে দিয়ে দিচ্ছে ডিম ভাজার জন্য। এখানে একটা ডিম প্রথমে দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে এই ভাজিটা খেতে ভালো লাগবে। প্রথমে একটা ডিম দিয়ে ঝুরি করে নিয়ে আরেকটা ডিম ঝুরি করে নিব। যখন দেখবেন ডিমটা সেদ্ধ হয়ে যাবে, ঝুরি হয়ে যাবে, তখন সেটা ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। কালারটা দেখে বোঝা যাবে যে এটি খেতে খুব মজা হবে। ভাজি যদি এমন হয় তাহলে দেখতে পাচ্ছেন সফট সুন্দর একটা কালার আসছে, তবে ভাজিটা খেতে অনেক বেশি মজা হবে। একটু ধনেপাতা দিয়ে এটি মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর তার চুলা থেকে নামে গরম ভাতের সাথে রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। সার্ভিং বাটিতে আমি ফুলকপি ডিম আলু ভাজিটা পরিবেশন করে নিচ্ছি। আসলে ফুলকপি ডিম আলু ভাজিটা সবারই জানা, এটি নতুন করে শেখানোর কিছুই নেই, তারপরও রেসিপিটি শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন আপনার সাথে সাথে নতুন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।